সম্মানিত প্রিয় দর্শক, আমরা অনেকে এরকমটা আছি যে আমরা অনেকেই ফজরের সময় ঘুম থেকে উঠতে পারি না। অনেকের ইচ্ছা থাকে যে নামাজ জামাতের সহিত পড়ার, কিন্তু অনেকে আছি যে ফজরের আজান হয়ে যায় অথচ আমরা টের পাই না। অনেকে ঘুমিয়ে থাকে, মানে তার কিন্তু নিয়াত থাকে যে ফজরের নামাজ সে জামাতের সহিত পড়বে, কিন্তু হয়তো বা শয়তানের আশ্রয় সে উঠতে পারে না, যে কোনোভাবে সে উঠতে পারে না। তো এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে অনেকে ভাবতে পারে তাহলে আমি যে এই ফজরের নামাজটা মিস করলাম, এটা আমি কিভাবে আদায় করব। ফজরের কাজা নামাজটা আমি কিভাবে আদায় করব, আমি কেমন করে পড়লে সবথেকে উত্তম হবে। এই যে ভুল হয়ে গেল, তাহলে পরে নামাজটা পড়লে কি নামাজ হবে না? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভুলে যদি কেউ কোনো কাজ করে, না জেনে ভুল করে হয়ে যায়, সেই বিষয়ে কোনো হিসাব হবে না আল্লাহর কাছে। ঠিক আছে? তো আপনি যদি ভুলে যান কোনো ব্যাপার না, কিন্তু যখনই মনে পড়বে, মনে পড়ার সাথে সাথে আপনাকে সেই সময় নামাজটা আদায় করে নিতে হবে, লেট করা যাবে না। হ্যাঁ, অবশ্যই কাজা নামাজ পরে পড়লেও হয়, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি প্রকৃত নামাজিওয়ালা হন, যখন দেখবেন যে আমার এই ওক্তের নামাজটা পড়া হয়নি, এই ওক্তের নামাজটা পড়া হয় নাই, সাথে সাথে ওই ওক্তের নামাজটা পড়ে নেবেন। দেখেন, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি বারবারও বলি, আবারও বলছি যে দুনিয়ায় যত কাজ থাকুক না কেন, আপনি যত ব্যস্ত থাকেন না কেন, আপনি চেষ্টা করবেন যে সময় মতো কী করে নামাজ পড়া যায়, এই চেষ্টাটা করবেন। দেখেন, আমরা এই দুনিয়ায় কেউ বেঁচে থাকতে পারবো না। আমরা এই 2 দিন বেঁচে থাকার জন্য আমরা দুনিয়ার কিন্তু পুঁজি গোছাচ্ছি। কেউ যদি 20,000 টাকা বেতন পায়, 10,000 টাকা খরচ করে 10,000 টাকা সেভ রাখতেছে। সে যে ভাবতেছে যে আমার সামনে এই টাকাটা লাগতে পারে, এই টাকাটা কাজে লাগবে। মনে করেন একটা মানুষ, একটা ছেলে তার জীবনের স্বপ্ন পূরণ করবে, সে মাসে 30,000 টাকা কামায়, 20,000 টাকা কামায়, সে কিন্তু চায় যে 10,000 টাকা খরচ করে 10,000 টাকা সে সেভ রাখবে, ব্যাংকে রাখে, কিংবা কোনো জায়গায় সেফলি রেখে দেয়, যাতে সেই টাকাটা পরবর্তীতে কাজে লাগে। তো ঠিক দেখেন, আমরা দুনিয়ার জন্য আমরা কিন্তু পুঁজি গোছাচ্ছি, যাতে আমরা 50টা বছর, 60 বছর, 70 বছর ভালোভাবে থাকা যায়, কিছু একটা করা যায়। কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন তো, যেখানে সারা জীবন থাকতে হবে, যেখানে অনন্তকাল থাকতে হবে, যেখানের কাল কোনো শেষ নাই, শুরু আছে কিন্তু শেষ নাই, তো সেইখানের জন্য আমরা কি গোছাচ্ছি, আমরা সেই পরকালের জন্য কি এমনটা নিয়ে যাচ্ছি। আর এই যে ফজরের নামাজ সম্পর্কে যে কথা বলছি, ফজরের নামাজ এমন একটা নামাজ, এই নামাজটা যদি আপনি পড়েন, এই ওক্তের নামাজটা যদি আপনি জামাতের সহিত পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের একদম মাগরিব পর্যন্ত ওই দিনের জিম্মাদার আল্লাহ পাক নিজেই আপনার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই দিনের জিম্মাদার কে নেবেন? আল্লাহই নিয়ে নেবে আপনার জন্য। আপনার কোনো টেনশন থাকবে না, রিজিকের অভাব থাকবে না। এই জন্য ভাই, যাই করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে নেবেন। ঠিক আছে? এতে বরকত আছে, আর এই বরকতটা তখনই বুঝতে পারবেন যখন আপনি এই আমলটা করবেন। ওকে? এখন না করে তো আপনি বুঝতে পারবেন না। এখন আপনি যদি মনে মনে ভাবেন আসলেই তো অনেক লাভ, কিন্তু আপনি নামাজ পড়লেন না। আমি একজনকে বলেছিলাম, আঙ্কেল কিংবা কাকা, আমার কাকার বয়সী লোক, মসজিদে ইমামতি করি, মসজিদের এক মুসল্লিকে আমি বলছিলাম, ভাই আঙ্কেল দাড়ি রেখে দেন, দাড়ি রাখলে অনেক সব। দাড়ি যদি আপনি কেটে ফেলান, তাহলে আপনার সারাক্ষণ কবিরা, আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? দাড়ি কাটলে আপনি সারাক্ষণ কবিরাগুনো হতেই থাকবে। তো সেই লোকটা আমি অনেক বুঝাইছি মসজিদের ভিতরে, তো সেই লোকটা বলছে যে হ্যাঁ, আমি আজকে থেকে মনে হয় দাড়ি রেখে দেব। কিছুদিন পর আবার সে দাড়ি কাটছে। এখন আমি বললাম যে নামাজ পড়লে লাভ হবে, এই লাভ সেই লাভ। এবার আপনি যদি মনে বলবেন না নামাজ পড়বো, মনে ভাব নামাজ পড়বো, কিন্তু আপনি পড়লেন না, তাহলে কি লাভ হলো? কোনো লাভ নাই। এই যে আমরা বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর হুকুম পালন করি না, এটাকে আসল ভয় বলে না। আপনি যদি আল্লাহকে সত্যি ভয় পান, আল্লাহকে ভয় পায় তো সবাই। ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে ভয় পায়, তারা জানে যে আল্লাহ আছে, কিন্তু তারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না,
হুকুম মানে না। যারা মুসলমান, নামে মুসলমান, তারাও কিন্তু যে বলে যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আছে এটা আমি জানি, আল্লাহ সমস্ত কিছুর মালিক এটা আমি জানি, কিন্তু তারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না। এখন আপনি যদি আল্লাহর হুকুম মোতাবেক না চলেন, তাহলে ভাই এটাকে আল্লাহর ভয় বলে না, এটাকে আল্লাহর ভয় বলে না। এই জন্য আপনি জান্নাতে যাইতে পারবেন না। ঠিক আছে? তো যে কথাটা বলতেছিলাম, ফজরের নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, যখনই মনে পড়বে তখনই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। এখন আপনি বলতে পারেন সুন্নাত কি কাজা পড়া লাগবে? না, সুন্নাত যদি না পড়েন কোনো সমস্যা নাই। আর যদি আপনি 2 রাকাত সুন্নাত মারেন, ওই সুন্নাতটা নফল, 2 রাকাত নফল অনুযায়ী আপনার নেকি হবে। ঠিক আছে? তবে সুন্নাত কাজা পড়া যায় না, এ কথাটা মাথায় রাখবেন। আর যে কথাটা বললাম এই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে, প্রত্যেককে, আমি বলছি আমাকে সহ আপনাদেরকেও সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি বারবার করে বলি, আমার ভিডিওতে যারা দেখেন, আমার ভিডিও যারা ফলো করেন, ঠিক আছে, তারা অবশ্যই, যারা নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশিক ইসলামিক টিভি, এই চ্যানেলে আপনারা প্রত্যেকদিন ইসলামিক ভিডিও পাবেন। এমনকি সামনে একটা প্ল্যান আছে আমার এই চ্যানেল নিয়ে। তো যাই হোক, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার সাথেই থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলের সাথেই থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি, আমার সামনে বড় কিছু করার নিয়ত আছে, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পারেন আমাকে সাপোর্ট করতে পারেন। হ্যাঁ, তো আজকে ভিডিও এই পর্যন্ত। এখনই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।